ইউটিউব মনিটাইজেশন যে ইস্যুগুলো, এই ইউটিউব মনিটাইজেশন ইস্যুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইস্যুটা আসে সেটা হলো কি রিউজ কন্টেন্ট। তার পাশাপাশি আরেকটা ইস্যু আছে, সেটা হলো কি রেপিটেটিভ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্টের কারণে 95% চ্যানেল কিন্তু মনিটাইজেশন পায় না, আবার মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে কিন্তু এই একটা কারণে চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যায়। আমাদের অনেকেরই অজানাতে হয়, নতুন যারা থাকে, আবার যারা জানে জেনে ভুল করে, সেই ভুলের কারণে কিন্তু রিউজ কন্টেন্ট আসে। আমাদেরকে বুঝতে হবে রিউজ কন্টেন্ট কেন আসে, কিসের জন্য আসে এবং কিভাবে আসে। এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা রিউজ কন্টেন্টের ভুলটা আর কখনো করব না। যদি আমরা রিউজ কন্টেন্ট থেকে বিরত থাকি, এই একটা পলিসি মেনে যদি আমরা কাজ করি, তাহলে কখনো আমাদের চ্যানেল মনি হয়ে গেলে ডিমনি হবে না। আর মনি হওয়ার আগ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমরা চ্যানেল নিয়ে কাজ করব, আমাদের চ্যানেলে কখনো রিউজ কন্টেন্ট আসবে না। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট। আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব, অলরেডি আমি আরও কয়েকবার ভিডিও আপলোড করছি। আপনারা রেগুলার যারা দেখতেছেন তারা জানেন। আজকের ভিডিও বিশেষ করে নতুন যারা, তাদের প্রয়োজন। এবং ইদানিং আমি কয়েকটা চ্যানেল চেক করছি, চ্যানেলের মধ্যে দেখলাম যে রিউজ কন্টেন্টের অভাব নাই, অথচ তারা কিন্তু জানে না যে তাদের এই ভিডিওগুলোতে বা এই শর্টসগুলো থেকে রিউজ কন্টেন্ট আসতে পারে, এটা তারা জানে না। তো ভাবলাম আরেকবার একটা ভিডিও বানিয়ে নেই। এবং এটাই কিন্তু মনিটাইজেশনের সবচেয়ে বড় একটা ইস্যু। এই একটা ইস্যু থাকার কারণে কিন্তু কখনো চ্যানেল মনি হবে না। আর যদি চ্যানেল মনি থাকে, তাহলে এই রিউজ কন্টেন্টের কারণে যে কোনো সময় এই ইস্যু ধরে চ্যানেল ডিমনি করে দেবে। আমরা যারা নতুন কাজ করতেছি, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করব, 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করব, 2 স্টেপ ভেরিফিকেশন করব, তারপর আমরা আমাদের চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করব এবং আমরা আশাবাদী আমরা মনিটাইজেশন পেয়ে যাব। বাট এইখানে যে ইস্যু থেকে থাকে মনিটাইজেশনে, সেটা হলো রিউজ কন্টেন্ট। এই রিউজ কন্টেন্ট থেকে বাঁচতে হলে শুরু থেকে বা আজকের পর থেকে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা রিউজ কন্টেন্ট থেকে বেঁচে কাজ করতে হবে। এখন রিউজ কন্টেন্ট থেকে বাঁচতে হলে কি কি করণীয়, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। সর্বপ্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হলো আমরা কারো কোনো কিছু ইউজ করব না। আমরা কারো কোনো জিনিস ইউজ করব না আমাদের চ্যানেলে, সেটা শর্টসের দিক দিয়ে হোক, লং ভিডিওর দিক দিয়ে হোক। আমরা কারো কোনো কিছু ইউজ করব না, তাহলে আমরা রিউজ কন্টেন্ট থেকে বেঁচে যাব। আর এই রিউজ কন্টেন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো কি আমাদের মনিটাইজেশনের জন্য, আমাদের চ্যানেলের জন্য। ইদানিং অনেক চ্যানেল কিন্তু রিউজ কন্টেন্টের কারণে ডিমনি হয়েছে। অনেক চ্যানেল কিন্তু মনিটাইজেশন পায় নাই। আপনারা খুঁজে দেখবেন, আপনাদের পরিচিত যারা আছে খোঁজ নিয়ে দেখবেন, আপনারা এটা প্রমাণ পেয়ে যাবেন। দ্বিতীয়ত বিষয়টা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, অবশ্যই আমরা আমাদের ভিডিও, আমাদের শর্টস এবং আমাদের লাইভ কোনো ধরনের মিউজিক, কোনো ধরনের গান আমরা ইউজ করব না। যদি আমাদের একান্তই আমাদের ব্লগিং ভিডিওতে যদি মিউজিক ইউজ করতে হয়, তাহলে অবশ্যই ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে আমরা মিউজিক ডাউনলোড করে সেই মিউজিক ইউজ করব। তাহলে রিউজ কন্টেন্টও আসবে না, কপিরাইটও আসবে না। 3 নম্বর যে পয়েন্টটা হলো, আমরা এই জায়গাটায় ভুল করি, আমাদের অজান্তেই কখনো হয়ে যায়, বাট বেশিরভাগ কিন্তু আমরা অজান্তেই করে থাকি, জেনে কেউ ভুল করে না। 3 নম্বর যে পয়েন্ট হলো, সেটা হলো কি আমরা একই থাম্বনেল এবং একই টাইটেল আমরা যেন বারবার ইউজ না করি। যদি একই টাইটেল, একই থাম্বনেল বারবার ইউজ করেন, অবশ্যই সেটা রিউজ কন্টেন্টের মধ্যে চলে আসবে এবং মনি অ্যাপ্লাই করলে মনিটাইজেশন পাবেন না। আর যদি কখনো মনি চ্যানেল থেকে থাকে, তাহলে যে কোনো সময় এই ইস্যু ধরে চ্যানেল ডিমনি হয়ে যাবে। বিশেষ করে আমাদের মধ্যে একেবারে নতুন যারা আছেন, অনেকেই কি করেন, অন্যের দেখাদেখি বিশেষ করে শর্টসগুলো ইউজ করতেছেন। আমি দেখেছি ইদানিং যে শর্টসের মধ্যে কিছু তিলাওয়াত আছে বা গান আছে, কবিতা আছে, ছন্দ আছে, বিভিন্ন জিনিস আছে। এই জিনিসগুলো ইউজ করেন যাতে ভাইরাল হয়, সাবস্ক্রাইবার আসে। বাট একটা জিনিস মনে রাখবেন, এই রিউজ কন্টেন্টের কারণে কিন্তু চ্যানেল মনি হবে না। আর এই রিউজ কন্টেন্টের 90% আপনার শর্টসের মধ্যে থেকে থাকে। এইভাবে যদি শর্টস দিতে থাকেন,
তাহলে একটা সময় কিন্তু মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করবেন, আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই করলে মনি পাবেন না। আর মনিটাইজেশন চ্যানেল যদি থেকে থাকে আর যদি আপনি এইভাবে শর্টস আপলোড করে থাকেন, একটা সময় পরে ইউটিউব রিউজ কন্টেন্ট ধরে চ্যানেল ডিমনি করে দেবে। কোনো এক সময় আমার চ্যানেল ডিমনি হয়েছিল একটা শর্টসের কারণে। সব কথার শেষ কথা একটাই, আমরা যারা কাজ করতেছি, আমাদের যাদের চিন্তাভাবনা আছে আমাদের চ্যানেল মনি করব এবং মনি হওয়ার পরে আমরা দীর্ঘদিন আমাদের চ্যানেল নিয়ে কাজ করব, এগিয়ে যাব, একটাই অনুরোধ করব সবার কাছে, রিউজ কন্টেন্ট থেকে বেঁচে থাকবে। কারো কিছু ইউজ করবেন না, কারো কোনো জিনিস আপনি শর্টসে ইউজ করবেন না, বড় ভিডিওতে ইউজ করবেন না এবং লাইভে ইউজ করবেন না। আমি কি কি বিষয়ের উপরে রিউজ কন্টেন্ট আসতে পারে সেগুলো আমি উল্লেখ করে দিছি। এই জিনিসগুলো থেকে বিরত থাকেন, নিয়ম মেনে কাজ করেন, মনিটাইজেশন অ্যাপ্লাই করেন। 100% গ্যারান্টি দিচ্ছি আপনার চ্যানেল মনি হবে, কেউ আপনার মনি আটকাতে পারবে না। আপনারা ট্রাই করে দেখেন। এর মধ্যে রিউজ কন্টেন্ট আসে ওই রকম কোনো জিনিস যদি আপনি ইউজ করেন আর আপনি যদি 1000 বার মনিটাইজেশন অ্যাপ্লাই করেন, আপনার চ্যানেল কখনো মনি হবে না। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অনেকেই মনে করতেছেন যে আমার চ্যানেল মনি হয়ে গেছে, আমার এখন যা মন চায় তাই করব। অনেকেই করতেছে, নাটকের থাম্বনেল দিচ্ছে, টাইটেল দিচ্ছে, ভিতরে ভিডিও কিন্তু অন্যটা আছে। পরবর্তীতে একটা সময় পরে কিন্তু ওই থাম্বনেল এবং টাইটেল চেঞ্জ করা হচ্ছে। মনে রাখবেন, অনেকের চ্যানেল অলরেডি কিন্তু ডিলিট হয়ে গেছে কোনো ধরনের নোটিশ ছাড়া। অনেকের চ্যানেল স্ট্রাইক চলে আসছে, অনেকের চ্যানেল স্ট্রাইক পেয়ে ঝুলে আছে, অনেকে ইউটিউব থেকে বিতাড়িত হয়ে গেছে, মানে ইউটিউব এর কাজই ছেড়ে দিছে। এই ইউটিউবে কাজ ছেড়ে দেওয়ার পিছনে দোষটা কার? দোষটা আমার নিজের। আমি জেনে শুনে ভুল কেন করব? যে কারণে ধৈর্য ধরে ধীরে সুস্থে সুন্দরভাবে কাজ করেন, মনি হবে। মনির পরে কন্টিনিউ কাজ করে যেতে পারবেন, কখনো কোনো প্রবলেম আসবে না। আর যদি মনে করেন, এটা মাথায় যদি চলে আসে যে না আমার চ্যানেল মনি হয়ে গেছে, আর কোনো প্রবলেম নাই, আমার যা মন চায় তাই করব, মনে রাখবেন টুডে টুমোরো যে কোনো মুহূর্তে আপনার চ্যানেল রিউজ কন্টেন্ট ধরে চ্যানেল ডিমনি হয়ে যাবে। আর যখন একটা মনিটাইজেশন চ্যানেল রিউজ কন্টেন্ট ধরে ডিমনি হয়ে যায়, ওই চ্যানেলের ওয়াচ টাইম 700 থেকে 800 পর্যন্ত থাকে, বাকি ওয়াচ টাইম মাইনাস করে দেয়, যেই কারণে বাকি 3200 ওয়াচ টাইম তুলতে হবে। সেই ওয়াচ টাইম তোলার পরে আবার মনিটাইজেশন অ্যাপ্লাই করতে হবে। এখন চিন্তা করে দেখেন, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে অনেকের কত পরিশ্রম হয়, কত মাস লেগে যায়। সেই জায়গায় যদি আমার ছোট্ট একটা ভুলের কারণে আমার চ্যানেল ডিমনি হয়ে যায় আর পরবর্তীতে ওয়াচ টাইম মাত্র 700-800 ওয়াচ টাইম থাকে আর আমাকে 3200 ওয়াচ টাইম করতে হয় বা 300 করতে হয়, তখন অবস্থা বুঝেন কি পরিমাণ কষ্ট হবে। এবং পসিবল না 3 মাসে আবার 3200 ঘন্টা ওয়াচ টাইম তোলা। সো বুঝে শুনে কাজ করেন, ধৈর্য ধরে কাজ করেন, চেষ্টা করেন ঠিকঠাকভাবে ভিডিও বানানোর, ঠিকঠাকভাবে থাম্বনেল বানানোর, টাইটেল দেওয়ার, এসইও করার, সুন্দরভাবে ভিডিও এডিট করার চেষ্টা করেন। ধীরে ধীরে শিখে যাবেন, ধীরে ধীরে ইমপ্রুভ হবে। ধৈর্য রাখেন, চেষ্টা করে যান, ইনশাল্লাহ দেখবেন সফলতা আসবেই আসবে। ভিডিও ভালো লাগলে অনুরোধ থাকবে লাইক করবেন, মূল্যবান কমেন্ট করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ এইভাবে ইনফরমেটিভ বিভিন্ন তথ্য, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা উপকৃত হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।